সম্রাট তার 3 স্ত্রীর গুণাবলী পরীক্ষা করতে চাইলেন। তিনি একটি মুখোশ পরে ছদ্মবেশে একজন প্রহরীর রূপ ধারণ করলেন। প্রাসাদে গুজব ছিল যে তৃতীয় রানী সবচেয়ে অহংকারী এবং আধিপত্যকামী। কিন্তু সম্রাট যখন তার প্রাসাদে প্রবেশ করলেন, তিনি তাকে অত্যন্ত নম্র ও দয়ালু হিসেবে দেখতে পেলেন। সেখানে অভিজাত এবং সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, তিনি সব প্রহরীকে নিজের পরিবারের মতো মনে করতেন। এমন সময় প্রথম রানী তৃতীয় রানীকে ফুল দেখার আমন্ত্রণ জানালেন। তখন তৃতীয় রানী আবারও তার রুক্ষ এবং কঠোর রূপ ধারণ করলেন। আসলে প্রাসাদের পরিবেশ এমন ছিল যে কেউ যদি নিষ্ঠুর হওয়ার অভিনয় না করে তবে অন্যরা তাকে সারাক্ষণ উত্তপ্ত করত। এদিকে প্রথম রানীর সম্পর্কে গুজব ছিল যে তিনি সবচেয়ে সুবিবেচক। অথচ তৃতীয় রানী উপস্থিত হওয়া মাত্রই প্রথম রানী তাকে এক পাত্র ফুল সম্রাটের কাছে পৌঁছে দেওয়ার আদেশ দিলেন। খুব কম লোকই জানত যে সম্রাটের ফুলের পরাগরেণুতে অ্যালার্জি ছিল। এটি স্পষ্টতই তৃতীয় রানীকে বিপদে ফেলার একটি ফাঁদ ছিল। সম্রাট এটি দেখে হতাশ হলেন এবং হস্তক্ষেপ করতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় রানী সেখানে উপস্থিত হলেন। সম্রাট তাকে সবচেয়ে মার্জিত এবং রুচিশীল বলে বিশ্বাস করতেন। কিন্তু সম্রাট যখন তার কাছাকাছি এলেন, তখন তিনি নিজে থেকেই পুকুরে ঝাঁপ দিলেন এবং অভিযোগ করলেন যে তৃতীয় রানী একজন প্রহরীকে দিয়ে তাকে ধাক্কা দিয়েছেন। পুরো ঘটনা নিজের চোখে দেখার পর সম্রাট তার মুখোশ খুলে ফেললেন। তিনি কেবল তৃতীয় রানীকে নিজের পাশে রাখলেন এবং বাকি 2 রানীকে চিরকালের জন্য প্রাসাদ থেকে নির্বাসিত করলেন।